কয়েকদিন যাবৎ যে টানা বর্ষণের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার মধ্যে কিছু অংশ বন্যার মতো প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা মূলত মানবিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সেলিমউদ্দিন ভাই ছিলেন, আমাদের এখানকার ঢাকা 16 আসনের এমপি কর্নেল আব্দুল বাতেন ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাদের কাজের অংশ হিসেবে আমি 2 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হোসেন। আমরা জানি আমাদের দেশে সম্পদের কোনো অভাব নাই, যথেষ্ট পরিমাণে সম্পদ। আমাদের দেশ থেকে গ্যাস উৎপন্ন হয়, বিশ্বের অনেক দেশে গ্যাস উৎপন্ন হয় না, কিন্তু এমন একটা দেশ, স্বর্ণের দেশ পাওয়ার পরেও যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্ব, খোদাবির নেতৃত্বের অভাবেই আমাদের এই সিটি কর্পোরেশনের যে বাজেট হয়, এই ময়লার বাজেট, তারপর বর্জ্য ব্যবস্থাপনা বাজেট, এই বাজেট সঠিকভাবে কাজে লাগে না বিধায় বছরের পর বছর, যুগের পর যুগের, আজকের এই সমস্যা নতুন না। এই সমস্যা অনেক দিন আগের থেকে, কিন্তু কাউন্সিলর পাল্টিয়েছে, এমপিও পাল্টিয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসে নেই। তাই আমরা বলতে চাই, জনগণ যদি সৎ যোগ্য নেতৃত্বকে যদি বাছাই করে নেয়, তাহলে আগামী দিনে এই সেলিমউদ্দিন বা আমাদের মেয়র প্রার্থীর নেতৃত্বে আমরা 2 নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হোসেন আমরা বলতে পারি যে আমাদের কোনো পাওয়ার নাই, পাওয়ার কিছু নাই। আমরা এসেছি, আমরা নিজস্ব আমরা কাজকর্ম করি, আমরা নিজস্ব পেশা আছে, এই পেশার মধ্যে দিয়ে আমরা চলাফেরা করি। আমাদের নতুন করে নেওয়ার কিছু না, আমরা চাই জনগণের সেবক হতে, জনগণের সেবায় আমরা কাজ করতে চাই। তাই আপনারা যদি বলেন, আপনারা যদি চান আগামী দিনে যদি এই সমস্ত সৎ নেতৃত্ব যদি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমরা চাইবো যে এই অঞ্চলে যে জলাবদ্ধতা, এগুলো স্থায়ী সমাধান আমরা করবো ইনশাল্লাহ। সেই প্রেক্ষাপটকে, যেহেতু এখানকার জলাবদ্ধতায় যারা বন্দী হয়ে আছে পানির কারণে, তাদেরকে আমরা আমাদের এই পক্ষ থেকে সামান্য একটা উপহার, এটা কোনো ত্রাণ নয়। আমরা ভাই যেমন ভাইয়ের বাসায় যায়, বোন যেমন বোনের বাসায় যায়, এই ভাই যেমন বোনের বাসায় যায়, জাস্ট উপহার একটা সামগ্রী নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি তাদের কাছে। একটা সামান্য একটা উপহার, আজকে কিছু গরম খিচুড়ি, আমরা রান্না করা খিচুড়ি আমরা নিয়ে এসেছিলাম। আমাদের এখানে 500 ফ্যামিলিকে 500টা প্যাকেট আমরা আজকে বিতরণ করেছি। আমি সকালবেলাও বেগুন টিলা বিতরণ করে গেছি। আপনারা জানেন যে গতকালকেও কোমর সমান পানি, গলা সমান পানিতে আমি এই চলাফেরা করে শেষ বাসা পর্যন্ত কিন্তু আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করতেছি সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত তারা যেন পায়, যাদের পাওয়া উচিত তারা যেন অবশ্যই পায়। সেই একইভাবে যেন পুরো বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেভাবে এই বন্টনগুলো হয়, সিটি কর্পোরেশনের যে বাজেট বন্টন হয়, এগুলো যেন সঠিক কাজে যেন লাগতে পারে, সঠিকভাবে যেন প্রয়োগ হয়, আমরা সেই অধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই পাশে একটা খাল আছে, অনেকদিন থেকে খালটা স্তর পড়ে গেছে, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই খালে তুরাগ নদীতে যায় মিশছে। খালটা যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতো এবং খালটা আমাদের অবমুক্ত থাকতো, তাহলে এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না, এত মানুষের দুর্ভোগ হতো না। আমরা যদি সুযোগ পাই, ইনশাল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা উদ্যোগ নিব, আমরা সিটি কর্পোরেশনে যাব খালটা উদ্ধার করার জন্য, এবং যাতে অবমুক্ত হয়, সেখানে পানির প্রবাহ বাড়ানোর জন্য আমরা প্রশাসনকে বা সিটি কর্পোরেশনকে দাবি জানাবো। যদি উনি না করে, তারপরে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এর উদ্যোগ নিব ইনশাল্লাহ। এই খাল যদি আমরা পানির প্রবাহ বাড়াইতে পারি, তাহলে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হবে না ইনশাল্লাহ। এরপরে বস্তির ভিতরে যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো অনেক সময় বন্ধ হয়ে গেছে, অধিকাংশগুলো, সেগুলো আমরা ময়লা পরিষ্কার করে পানির প্রবাহ বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সারা দেশে খাল খনন, নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, কিন্তু ঢাকার আশপাশের খাল এবং নদীগুলো খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং এই প্রকল্পের আন্ডারে এগুলো নেওয়া হয়নি। আমরা জানি যে পাশের আসনটায় জনাব তারেক রহমানের, সেখানে মানুষ তাকে ভোট দিয়েছে, তিনি এমপি হয়েছেন, কিন্তু ওনার এলাকাটায় বিশেষ করে এই খাল পড়ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন মানুষ ধানের উপর ভরসা না রেখে বিরক্ত হয়ে আবার হয়তো বলবে যে এখানে আমাদের পানির উপর চলাচলের জন্য অন্য কোনো যানবাহন দরকার হবে। তো আমি মনে করি প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়া উচিত, যাতে মানুষ তার প্রতি আস্থা রাখে, এবং যে ৩৬শে জুলাইয়ের গণবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আসছে, যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটার যদি প্রতিফলন হয়, এটা আমরা দাবি রাখি।